হ্যালো গাইস, জঙ্গলের মধ্যে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রোটেক্টর গাই বেঙ্গলি ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জিবোর্ড কিবোর্ডের 10টি গোপন সেটিংস নিয়ে, যেগুলি আপনার টাইপিং অভিজ্ঞতাকে সম্পূর্ণ বদলে দিতে পারে এবং আপনাকে বানিয়ে দিতে পারে টাইপিংয়ে প্রিয়। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই টিপসগুলি হতে পারে আপনার জন্য নতুন এক অভিজ্ঞতা। সো লেটস স্টার্ট। তো আমাদের লিস্টের 1 নম্বর টিপসটা হলো ওয়ান হ্যান্ডেড মোড। আমরা যখন বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ি তখন আমাদের একটা হাত দিয়েই টাইপিং করতে হয়। ধরুন আমার একটা হাত বন্ধ আছে, তো আমি আরেকটা হাত দিয়ে টাইপিং করে কাজ চালিয়ে নিতে পারি। তো এর জন্য সিম্পলি এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে মেনু আইকনে, এবং তারপরে ওয়ান হ্যান্ডেড মোড এখানে ক্লিক করে দিতে হবে। এবারে যে হাতে আমরা এটিকে করতে চাই, ধরুন আমি বাঁ হাত এখন আমার ব্যস্ত, তো আমি ডান হাত দিয়ে কাজ করতে চাই, তো আমি এটাকে ডান সাইডে নিয়ে নেব। নেওয়ার পরে এখানে একটা সাইজ আইকন আছে, এটাতে ক্লিক করার পরে আমরা এখানে এটাকে ছোট বড় করে নিতে পারি, এবং মাঝখানে যে মুভ টুলটা আছে এটাকে আমরা ইউজ করে উপর নিচে করে নিতে পারি। দেখুন, এভাবে আমরা খুব সহজে ইউজ করতে পারি। এবারে আমাদের লিস্টের 2 নম্বর সেটিংটি হলো ফ্লোটিং উইন্ডো। এখানে দেখুন এই মেনুর মধ্যে ফ্লোটিং উইন্ডো বলে একটি অপশান রয়েছে। এখানে আমরা যদি ক্লিক করি তো আমাদের উইন্ডোটি এখানে ভেসে উঠবে। এবারে আমরা এই কিবোর্ডটাকে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারি। এই উপরে এ সাইডে যেখানে ইচ্ছা আমরা সেখানে রেখে টাইপ করতে পারি। আমরা এখানে টাইপ করবো কিন্তু নিচে লেখা উঠবে। তো বিভিন্ন ক্ষেত্রে যখন আমাদের নিচের এই জায়গাটা দেখার প্রয়োজন পড়ে তখন আমরা ফ্লোটিং উইন্ডো ইউজ করে খুব সহজে টাইপ করে নিতে পারি। যেমন ধরুন এখানে আমি লিখলাম হ্যাঁ বল, তো আমি উপরে লিখছি, নিচে কিন্তু লেখা উঠছে। তো এই ফিচারটিকে আমরা বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী ইউজ করতে পারি। এটাকে অফ করতে গেলে সিম্পলি আবার এই মেনু বাটনে ক্লিক করতে হবে এবং এখান থেকে ফ্লোটিং উইন্ডোটাকে অফ করে দিতে হবে। তো আমরা চলে এসেছি আমাদের 3 নম্বর টিপসে। আমরা দেখব যে জিবোর্ডের মধ্যে আমরা একটি ইনবিল্ট এডিটর আছে। এখানে দেখুন মেনুতে আসার পরে আমরা এখানে টেক্সট এডিটিং বলে একটি অপশন পেয়ে যাব। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা একটা কার্সর পেয়ে যাব, যেটাকে আমরা ইউজ করে খুব সহজেই যে কোনো কিছু করতে পারি। যেমন ধরুন এখানে সিলেক্ট বাটন আছে, সিলেক্ট বাটনে ক্লিক করে আমরা যদি ডান পাশে সরাই, ডান পাশেরটা ক্লিক করি, তাহলে এখানে এই লেখাগুলি সিলেক্ট হবে এবং এটাকে চেপে ধরে রাখলে এটা আস্তে আস্তে এভাবে সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা এখান থেকে ডান পাশে দেখুন লেখা আছে কাট, কপি, পেস্ট। তো এখানে আমরা এইসব কাজগুলি করতে পারি। আমরা ইচ্ছে করলে উপরে ক্লিক করে উপরে যেতে পারি এভাবে। তো আপনারা এভাবে খুব সহজেই এখান থেকে টেক্সট এডিটিং করতে পারেন, কোনো রকম লেখার মধ্যে ডবল ট্যাপ কিংবা অন্য কোনো কাজ না করে এখান থেকেই সব কিছু করতে পারবেন। তো আমাদের 4 নম্বর টিপসটি হলো আমরা এই স্পেস বারটাকে খুব সহজেই কার্সর হিসেবে ইউজ করতে পারি। এটা আমি খুব অফেনলি ইউজ করে থাকি। দেখুন এখানে যদি আমি হোয়াটের এখানে ক্লিক করি, হোয়াটের এখানে প্রথম থেকে শুরু করি এবং এই যে স্পেস বার আছে এটাকে আমি এইভাবে ড্র্যাগ করি, তাহলে দেখুন এখানে এটি সরে আসছে, এইদিকে আমাদের কার্সরটি এদিকে সরে আসছে। আমরা যদি আবার এটাকে বাম দিকে নিয়ে যাই তো এটা বাম দিকে চলে যাচ্ছে। তো এভাবে মনে করুন আপনি কিছু একটা লিখলেন, এখানে লিখে মনে করুন আপনি বাম দিকে যেতে যাচ্ছেন, জাস্ট বাম দিকে এটা ড্র্যাগ করবেন, এটি বাম দিকে চলে আসবে। ডান দিকে ড্র্যাগ করলে ডান দিকে চলে আসবে, আপনার আঙুল তোলার কোনো প্রয়োজনই পড়বে না। তো আমাদের 5 নম্বর টিপসটি হলো যখন আমরা কোনো কিছু ব্যাক স্পেস দিয়ে রিমুভ করতে চাই এখানে, তখন আমরা কিন্তু এটাকে একেবারেই করতে পারি। যখন আমরা এই যে ব্যাক স্পেস বাটনটি আছে এটাকে চেপে ধরে এভাবে টেনে নিয়ে যাব, আমরা চাইলে একসঙ্গে অনেকগুলি ওয়ার্ডকে সিলেক্ট করে সেগুলোকে রিমুভ করে দিতে পারি। এই পর্যন্ত এনে যদি আমি এখানে ছেড়ে দিই তাহলে এতগুলি রিমুভ হয়ে গেল। আবার মনে করুন আমি ঢাকা পর্যন্ত ডিলিট করতে যাই, তো আমি ঢাকা পর্যন্ত জাস্ট এটাকে চেপে ধরে এভাবে টেনে নিয়ে আসবো, এনে ঢাকার এখানে আসার পরে আমি এটাকে ছেড়ে দিলাম, তো এ পর্যন্ত এটি রিমুভ হয়ে গেল। তো এভাবে আমরা এক্সট্রা হাত না তুলেই খুব সহজে ব্যাক স্পেসটাকে ইউজ করে আমরা টেক্সট রিমুভ করতে পারি। আমাদের লিস্টের 6 নম্বর টিপসটি হলো ক্যাপিটালাইজ লেটার্স উইথ অন সোয়াইপ। এই যে দেখতে পাচ্ছেন শিফট সুইচ, এটাকে আমরা যখন চাপি তখন লেখাগুলি ক্যাপিটালাইজ হয়ে যায়। তো আমরা এটাকে না চেপে একেবারেই আমরা এটাকে করে নিতে পারি। কীভাবে করব? জাস্ট এখানে একবার চাপ দিয়ে যে অক্ষরটাই নিয়ে যাব সেখানে আমাদের ক্যাপিটাল লেটার হয়ে যায়। ধরুন আমি এখানে লিখতে যাচ্ছি যে কিং, তো এখানে চেপে ধরে আমি কেতে নিয়ে যাব, তো কেটা ক্যাপিটালাইজ অর্থাৎ বড় হাতের হয়ে যাবে। তো এভাবে কিন্তু আমরা খুব সহজেই যে কোনো লেটারকে ক্যাপিটালাইজ করতে পারি উইথ ওয়ান সোয়াইপ।
তো এবার আমাদের 7 নম্বর সেটিংস, এটি খুবই অ্যামেজিং একটা জিনিস। ধরুন আমি লিখলাম 5 এবং 5-এর স্কোয়ার দিতে চাই, তো সিম্পলি আমি 2টাকে চেপে ধরবো, ধরলে দেখুন এখানে 5-এর স্কোয়ার হয়ে যাচ্ছে। কিংবা যদি আমরা ফ্র্যাকশান ইউজ করতে চাই তো খুব সহজে ফ্র্যাকশান ইউজ করতে পারি। যেমন ধরুন আমরা 2টাকে যদি চেপে ধরি তাহলে 2-এর 3, 2-এর 5 এরকম চলে আসছে। তো আমরা খুব সহজেই ফ্র্যাকশানটাকে ইউজ করতে পারি। আমাদের কোশ্চেন যখন আমরা তৈরি করি তখন আমাদের এইসব ক্যারেক্টারগুলিকে অন্য জায়গা থেকে নিয়ে আসতে হতো, কিন্তু এখন আমরা জিবোর্ডের মাধ্যমে খুব সহজে এগুলিকে করতে পারবো। তো এবারে 8 নম্বর টিপসটি খুবই মজার একটি টিপস। আমরা হ্যান্ড রাইটিংয়ের মাধ্যমেই এখানে টাইপিং করতে পারি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি গ্লোব আইকন আছে, এখানে চেপে ধরতে হবে এবং ল্যাঙ্গুয়েজ সেটিংয়ে যেতে হবে এবং তারপরে যে ভাষাটায় আপনারা হ্যান্ড রাইটিং করতে যাচ্ছেন সেটাতে ক্লিক করতে হবে। ধরুন আমি এখানে বাংলা ভারত এখানে ক্লিক করলাম এবং তারপরে এখানে হাতের লেখা বলে যেটা আছে এটাতে ক্লিক করতে হবে, করে জাস্ট এখানে ডানে ক্লিক করে দিতে হবে। ব্যাস, আমাদের কাজ কমপ্লিট। এবারে আমাদের এই যে গ্লোব বাটনটা আছে এটাতে ক্লিক করতে হবে 1বার 2বার। দেখুন এখানে লেখা আসছে নিজের হাতে লিখুন। তো এখানে আমরা যেটা লিখবো সেটা এখানে টাইপ হয়ে যাবে। যেমন ধরুন আমি এখানে লিখছি কেমন আছিস, তো এটা খুব সুন্দরভাবে লেখা যাচ্ছে। অনেক সময় এমন হয় যে আমরা একটা জিনিস লিখতে যাচ্ছি কিন্তু আমরা লেটার খুঁজে পাচ্ছি না, তো সে সময় আমরা এখান থেকে কিন্তু নিজের হাতে লিখে সেটাকে নিয়ে আসতে পারি। যেমন ধরুন বিশ্বাস, এটা আমি লিখতে পারছি না, তো সিম্পলি এখানে টাইপ করে দিলে এটি চলে আসবে। তো আমাদের লিস্টের 9 নম্বর টিপসটি হলো ট্রান্সলেট ইন জিবোর্ড। এখানে দেখুন জিবোর্ডের এখানে ওপরে একটি আইকন আছে ট্রান্সলেটের আইকন, তো এটাতে আমরা যদি ক্লিক করি তো এখানে ওপরে 2টি ভাষা চলে আসবে অটোমেটিক। এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ আছে, তো আমরা এখানে ক্লিক করে এটাকে করে নেব বাংলা এবং এখানে করে নেব ইংরেজি। আপনারা বাংলা এখানে দিতে পারেন এবং এখানে অন্য যে কোনো ভাষা দিতে পারেন। তো আমি এখানে ধরুন লিখছি যে কেমন আছিস, তো এখানে আমি বাংলাতে লিখলাম আর উপরে দেখুন ইংলিশে এটি ট্রান্সলেট হয়ে গেল। তো এভাবে যদি আমরা ইংলিশ নাও জেনে থাকি তাহলে কিন্তু আমরা এখানে বাংলা লিখে ইংলিশে ডিরেক্টলি চ্যাট করতে পারি। তো আমাদের জিবোর্ড হিডেন সেটিংয়ে এটি লাস্ট সেটিং। তো এরপরে আমি একটা বোনাস সেটিং আপনাদের বলে দেবো। তো দেখে নিই লাস্ট সেটিংটি কী আছে। এখানে দেখুন একটি মাইক আইকন আছে এই কিবোর্ডের উপরেই। তো আমরা এই মাইক আইকনটাতে ক্লিক করলেই কিন্তু এটি রেকর্ডিং হতে শুরু করবে এবং আমরা যেগুলি বলবো সেগুলি এখানে লেখা হিসেবে চলে আসবে এবং এখানে আপনারা যে ভাষাটি চুজ করবেন সেই ভাষাতেই কিন্তু অনুবাদ হবে। তো অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের ইন্টারনেট কানেকশন যেন অন থাকে। যেমন ধরুন এখানে আমি বাংলা ইংলিশ করে রেখেছি, অর্থাৎ বাংলা ভাষাতে এটি টাইপিং হচ্ছে। তো সিম্পলি যদি আমি এখানে ক্লিক করি কেমন আছিস বন্ধু, তো এখানে আমি কেমন আছিস বন্ধু বললাম, তো সাথে সাথে এটি কিন্তু টাইপ হয়ে গেল। তো আমাদের দ্রুত টাইপিংয়ের ক্ষেত্রে এটি খুবই কাজে আসবে। যখন আমাদের হাতে সময় খুবই কম তখন আমরা এই ভয়েস টাইপিংয়ের মাধ্যমে খুব সহজে এটি করে নিতে পারি। তো এবারে আমাদের যে বোনাস টিপসটি সেটা আমি আপনাদেরকে বলবো। যখন আমরা এই মেনুতে চলে আসবো এবং তারপরে ইমোজিতে আসবো, তো এখানে যখন আমরা দুটো ইমোজিকে পাশাপাশি রাখবো তখন সেই দুটো ইমোজি মিক্স হয়ে যাবে। যেমন ধরুন এই যে হাগিংয়ের ইমোজিটা, এটাতে আমি যদি ক্লিক করি এবং তারপরে এর পাশে যে ইমোজি দেবো সেরকম ইমোজি মানে সেরকম এই যে হাগিংয়ের যে ফেসটা হয়ে যাবে। যেমন ধরুন এখানে এই যে একটা লাভ চিহ্ন আছে এটা দিলাম, তো দেখুন এই যে মানুষটা আছে যে হাগ করছে তার চোখে এই দুটো লাভ উঠে গেছে। যদি আমি এখান থেকে এই দুঃখ ভরা মুখটা দিয়ে দিই তাহলে দেখুন এখানে ওর মুখটাও দুঃখ ভরা হয়ে যাচ্ছে। এভাবে আমরা মিক্স করতে পারি, দুটো ইমোজিকে আমরা এখানে দিয়ে মিক্স করে সেন্ড করতে পারি বন্ধুদের কাছে। তো আশা করছি জিবোর্ড কিবোর্ডের এই হিডেন সেটিংগুলি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।